গুরুত্বপূর্ণ বক্তব্য, যেখানে তার মুখ থেকে বক্তব্য আশা করে সাধারণ ছাত্র জনতা তার কাছ থেকে বক্তব্য আশা করেছিল। এই খুনি হাসিনা সহ তার সমস্ত দেশের শাস্তির আওতায় এনে তাদেরকে ফাঁসি দেওয়া, এটা না করে উনি আওয়ামী লীগের দলকে সংগঠিত করার জন্য বক্তব্য রেখেছেন। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে শেখ হাসিনা পলায়ন করেছে, এই ছাত্রদের জনতার রক্তের দাগ মুছে যায়নি। প্রিয় ভাইরা, আজকে এখানে জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আপামর জনসাধারণ, প্রশাসন, সাংবাদিক সকলেই শুনছেন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে তাকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি। যদি তার বক্তব্য প্রত্যাহার না করে, পদত্যাগ না করে, আমাদের সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে উঠবে। বাংলাদেশের বর্তমান যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার বাংলাদেশকে মেরামত করছে। আমরা তাদেরকে আহ্বান করব, আমরা আপনাদেরকে আহ্বান করব, আপনারা অল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে সংস্কার করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিবেন। আগামী 15 তারিখ সারা বাংলাদেশে সকাল 10টা থেকে আমরা অবস্থান গ্রহণ করব। আমরা এই খুনি হাসিনার যারা দোসর, পঞ্চগড়েও যারা আছেন, লুটপাট করেছেন, আপনারা হুঁশিয়ার, সাবধান। আপনাদেরকে যেন এই শোকের কথা বলে আপনাদেরকে রাজপথে আমরা দেখতে না পাই। দেখতে পাই আপনাদেরকে ধরে এনে এই ছাত্রদের হত্যা মামলার আসামি করে আপনাদেরকে কারাগারে ঢুকিয়ে দেওয়া হবে। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশে মুক্ত বাতাসে চলাফেরা করছি। বন্ধুগণ, এই স্বৈরাচার মাফিয়া সরকার 17 বছর বাংলাদেশে যে লুটপাট করেছে, বাংলাদেশের এই রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ছাত্র জনতাকে যে গুম করেছে, কত মায়ের কোল খালি করেছে, এই বাংলাদেশ তাণ্ডব চালিয়েছে এই স্বৈরাচার শেখ হাসিনার মাফিয়া সরকার। সাথী বন্ধুগণ, শেষ পর্যন্ত তার গতি রক্ষা হয় নাই। বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে এদেশের বাংলাদেশের মানুষ কি চায়। এই বাংলাদেশের মানুষের আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের এই মাফিয়া সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। বন্ধুগণ, সাথী বন্ধুগণ, স্বৈরাচার হাসিনা সরকার পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা বাংলাদেশের আনাচে কানাচে এখনো রয়ে গেছে। বন্ধুগণ, আপনারা সজাগ থাকবেন। তারা বাংলাদেশের এই স্বাধীনতাকে নষ্ট করার জন্য চরম চক্রান্ত করছে। বাংলাদেশকে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। শহীদ জিয়ার প্রত্যেকটি সৈনিকের কাছে আহ্বান, আপনারা সজাগ থাকবেন যাতে তারা বাংলাদেশের মাটিতে আর ঘুরে দাঁড়াতে না পারে। বন্ধুগণ, সাথী বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাই, বাংলাদেশের মানুষের পালস আপনারা বুঝেছেন। এদেশের ছাত্র জনতা আপনাদেরকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছে, তাই বেফাস মন্তব্য না করে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার করুন। বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলো মেরামত করুন এবং আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যান। তা না হলে এদেশের মানুষের আন্দোলন আপনারা দেখেছেন, হয়তো আপনাদেরকেও কোনোদিন এইখান থেকে সরে যেতে হতে পারে। বন্ধুগণ।